নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার এই দীপানিস কিচেনে সবাইকে সুস্বাগতম। সামনেই আসছে গণেশ চতুর্থী, তাই আপনাদের কাছে আজ আমি শেয়ার করব গণেশের প্রিয় মিষ্টি মোদক রেসিপি। এটি বিস্কুট আর জ্যাম দিয়ে তৈরি করছি। এর নাম হচ্ছে জিম জ্যাম মোদক। প্রথমে আমি জিম জ্যাম মোদক এবারে এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার একটা বোলের মধ্যে এই বিস্কুটের গুঁড়োটা ঢেলে নিলাম। এবার এবার এটাকে একটা ডোয়ের মতন তৈরি করতে হবে। কি করে তাহলে বুঝবেন ডোটা তৈরি হয়ে গেছে? এরকম হাতে করে নিয়ে এরকম পাক খেলেই বুঝতে পারবেন ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমার ডোটা তৈরি হয়ে গেল। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ডোটা এবার খানিকক্ষণ ঠান্ডা করে নিয়ে মধুটা তৈরি করব। আমি ফ্রুট জ্যাম নিয়েছি, আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী যে কোনো জ্যাম নিতে পারেন। এবার এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি যাতে এটা স্মুথ আর ক্রিমি মতন হয়। এবার মোদকটা বানানোর জন্য হাতের তালুতে একটু তেল মেখে নিলাম। এবার মোদকটা বানানোর আমি প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে একটা গোল পাকিয়ে নিতে হবে। এরকম গোল পাকিয়ে নিতে হবে। তারপর এরকম খাপ তৈরি করে নিতে হবে। তারপর এখান থেকে অল্প একটু জেলি নিয়ে এর মধ্যে দিতে হবে। তারপরে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে এরকম শঙ্কুর আকারে মুখটাকে তৈরি করে নিতে হবে। তারপরে নিচের দিকটা একটু চ্যাপ্টা করে দিতে হবে। তারপরে চামচের পেছন দিকটা দিয়ে এর মধ্যে দাগ কেটে দেবো। আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি। গোল হয়ে গেল। তারপরে এরকম খাপের আকারে তৈরি করে নেবেন। তারপরে আবার একটু জ্যাম নিয়ে এর মধ্যে দিলাম, দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে মুখটাকে আবার এরকম শঙ্কু আকৃতির করে নিতে হবে। আমি এটা হ্যান্ড মোদক দেখালাম, আপনারা মোল্ড দিয়েও মোদক তৈরি করতে পারেন। তারপরে চামচের পেছন দিক দিয়ে দাগ কেটে নিতে হবে।
এবার আমি একই প্রসেসে সবকটা তৈরি করে নিচ্ছি। তাহলে দেখলেন তো দর্শক বন্ধুরা, কত সহজেই আমি মোল্ড ছাড়া গণেশের প্রিয় মিষ্টি জিম জ্যাম মোদক তৈরি করে ফেললাম। এটা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টের মাধ্যমে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।